ভূতনির লুটিহারা গ্রামে আবাস যোজনা তালিকা নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে শুক্রবার বিক্ষোভ প্রদর্শন গ্রামবাসীদের। দক্ষিণ চণ্ডীপুর পঞ্চায়েতে প্রাক্তন পঞ্চায়েত সদস্যের পরিবারের 12 জন সদস্যের নাম তালিকায়, এমনকি গ্রামে আর কোনো পরিবারের নাম নেই তালিকায়। পাশাপাশি তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে গ্রামবাসীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে প্রাক্তন পঞ্চায়েত সদস্যের স্বামী আবির আলীর বিরুদ্ধে। ঘটনার পরিপ্রেক্ষিতে লিখিত অভিযোগ জেলা ও ব্লক প্রশাসনের কাছে। ভূতনির দক্ষিণ চণ্ডীপুর পঞ্চায়েতে সুখদেবটোলা বুথের অন্তর্গত লুটিহারা গ্রাম। প্রায় 400 পরিবারের বসবাস গ্রামে, যাদের মধ্যে বেশিরভাগই বাড়ি কাঁচা, কেউ বা দিনমজুর নয়তো ভিন রাজ্যে শ্রমিক হিসাবে কাজ করেন। এবছরের আবাস যোজনায় তালিকায় নাম আসলে পাকা করবেন বলে আশা করেছিলেন অনেকে, কিন্তু তালিকা প্রকাশ হতে দেখা যায় গ্রামের প্রাক্তন পঞ্চায়েত সদস্য অদূরী বিবির পরিবারের সদস্যদের নাম ছাড়া গ্রামের কোনো পরিবারেরই নাম নেই তালিকায়। কিন্তু তালিকা প্রকাশ হতে দেখা যায় গ্রামের প্রাক্তন পঞ্চায়েত সদস্য অদূরী বিবির পরিবারের সদস্যদের নাম ছাড়া গ্রামের কোনো পরিবারের নামই নেই তালিকায়, যা দেখে রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন তারা। স্থানীয় গৃহবধূ মমতাজ বেগম বলেন, বিগত কিছুদিন আগে বন্যার দুর্যোগ কাটিয়ে কুড়ে ঘরে ফিরেছি আমরা। ভেবেছিলাম আবাস যোজনার টাকা আসলে কুড়ে ঘর ভেঙে পাকা বাড়ি দেব। বিগত দিনে আমার বাড়ি 3 বার দেখে গেছেন আধিকারিকরা, কিন্তু তা সত্ত্বেও নাম নেই তালিকায়। নাম তুলতে প্রাক্তন পঞ্চায়েত সদস্যের স্বামী আবির আলীকে টাকাও দিয়েছিলাম, তারপরও নাম নেই তালিকায়। তাই আমরা এদিন বিক্ষোভ দেখিয়েছি। বিক্ষোভ কেন দেখালেন? আমরা ঘর পাচ্ছি না স্যার, এই জন্য। কেন ঘর পাচ্ছেন না? আমরা ঘর পাওয়ার যোগ্যতা হয়ে ঘর পাচ্ছি না। আমাকে পুরো ঘর আছে, আমরাকে ঘর দিব বলে দিচ্ছে না। ইনকোয়ারি করে যাচ্ছে, তাও ঘরটা দিচ্ছে না। আমাকে 3 বার করে ইনকোয়ারি করে গেল, তাও ঘরটা দিচ্ছে না। আমরা কি স্যার ঘরটা পাওয়ার যোগ্য নেই? ওটাই বলছিলাম স্যার, যে আমরা ঘরটা, আমাকে যারকে পাকা বাড়ি আছে তারা ঘর পাচ্ছে, ছাদওয়ালা বাড়ি আছে তারা ঘর পাচ্ছে, আমরাকে ফুসের বাড়ি তাও আমাকে ঘর পাচ্ছে না। আমরা কি যোগ্যতা নাই স্যার? কারা পেয়েছে এইভাবে পাকা বাড়ি? পেয়েছে মেম্বার প্রধানেরা পেয়েছে, আমরা পাইনি। আমাকে ইনকোয়ারি করে যাচ্ছে, টাকা নিচ্ছে, তাও আমাদেরকে ঘরটা দিচ্ছে না। বলছে তোমাকে নেমে এসেছে, নাম এবার আসবে, ইনকোয়ারি করে কাগজপত্র সব নিয়ে যেও ঘর দিচ্ছে না স্যার। আপনার আবাস তালিকায় নাম আছে? নাম নেই স্যার, ছিল, এখন নেই। কেন নেই? ও তো কেটে দিচ্ছে, রিজেক্ট দেখাচ্ছে। কেন বলছে মানে আমার আধার কার্ড ভরে ছবি সব নিয়ে যে বলছে ঘর এদিন তোমার ইনকোয়ারি করতে আসবে, আসছে না। আপনার বাড়ি কিসের? আমার বাড়ি ফুসের স্যার। আচ্ছা, আমার ঘরের উপরে টিনের ছাউনি দেওয়া আছে, আমার ঘর ফুসের আছে, আমার ভেঙে পড়ছে এখানটায় ঘর। কারা পাকা বাড়ি স্যার, পেয়েছে? কাদের বাড়ি পাকা আছে? আছে মেম্বার প্রধানের কি পাকার বাড়ি, আমরা ছাদওয়ালা বাড়ি, ছাদওয়ালা বাড়ি থেকে এখানে ঘর দেখাচ্ছে, এখানে ই করছে। কাদের ঘরের পাশে আছে আপনার বাড়ি? আপনারা কি জানাবেন ভিডিওতে বিষয়টা? আমরা জানাবো স্যার। আচ্ছা, আমরা জানিয়েছেন? হ্যাঁ স্যার, জানাচ্ছি। গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ও দরিদ্র পরিবারগুলোর নাম তালিকায় না থাকায় স্থানীয় বাসিন্দা দানেশ আলী মালদহের জেলা শাসক বিডিওর কাছে লিখিত অভিযোগও করেছেন। এ বিষয়ে তিনি বলেন, দক্ষিণ চণ্ডীপুর পঞ্চায়েতের কিষাণ জাতির প্রাক্তন পঞ্চায়েত সদস্য নিজের প্রভাব খাটিয়ে স্বামী সহ পরিবারের 12 জন সদস্যের নাম আবাস যোজনার তালিকায় অন্তর্ভুক্ত করেছেন, যার মধ্যে কেউ ঠিকাদারির কাজ, কেউ পঞ্চায়েত কর্মী এবং প্রত্যেকেরই পাকা বাড়ি রয়েছে। গ্রামের বিভিন্ন পরিবারের কাছে বাড়ির নামে টাকা তুলেছে সে। কাছে তারা অভিযোগ করছে যে বিগত সময়ে আপনি পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি থাকায় আপনি বেশ কিছু বাড়ি থেকে টাকা নিয়েছেন বাড়ি দেওয়ার নাম করে, কিন্তু তাদের বাড়ি দেননি, এবং আপনার নিজের আত্মীয় স্বজন যারা তাদের নামে বেশ কিছু বাড়িগুলো নিয়েছেন। কি বলবেন? দেখুন, এগুলো সবই ভিত্তিহীন, মিথ্যা কথা। কারণ বিগত টার্মে আমার ওয়াইফ মেম্বার ছিল, আমি অস্বীকার করছি না। আর এগুলো হয়েছে 2017-18 সালে সার্ভে হয়েছিল, সেই সার্ভেতে এগুলো নাম দেওয়া হয়েছিল, যারা যারা দিয়েছে তাদের নাম এসছে, এবং পরবর্তীতে সবারই আসবে। তখন সবারই কাঁচা বাড়ি ছিল, সবারই সার্ভে হয়েছে। এখন তো একসাথে তো সব আসছে না, সব ধাপে ধাপে আসছে। আমি চাইছি মানুষ পাক। অভিযোগ করছে কি আপনার আত্মীয় স্বজন যাদের পাকা বাড়ি আছে তারাই পেয়ে নিয়েছে? না, এরকম কোনো ব্যাপার। যখন সার্ভে হয়েছিল তখন সবারই কাঁচা বাড়ি ছিল। এখন অনেকে, কেউ দিল্লি বোম্বে শ্রমিকের কাজ করে, কেউ হয়তো একটা ইনভেস্টার দিয়ে ঘর করেছে, কত আর কাঁচা বাড়িতে থাকবে? হয়তো একটা আছে কাঁচা বাড়ি, একটা পাকা করেছে, তারা তো খেটে করেছে, কষ্ট করে করেছে। অভিযোগ করছে কি তাদের কাছ থেকে মেম্বার থাকার সময় আপনারা টাকা পয়সা নিয়েছেন? না, একদম ভিত্তিহীন কথা। এগুলো কেউ প্রমাণ করতে পারবে না যে আমি 1 টাকাও নিয়েছি কারো কাছে। আপনার নামে কি বাড়ি এসছে এবার? হ্যাঁ, আমার নামও এসছে। আচ্ছা, আপনি তো আর মেম্বার না, আমার ওয়াইফ মেম্বার ছিল তখন, আমারও কাঁচা বাড়ি ছিল। আচ্ছা, তো স্যাররা বললো যে ঠিক আছে আপনার নামটা দিয়ে দিই, আপনিও তো পাওয়ার যোগ্য, দিয়ে দিয়েছে।
সে সময় কাঁচা বাড়ি ছিল। সে সময় কাঁচা বাড়ি ছিল। কবে হয়েছিল স্যার? সার্ভে প্রায় 17 শেষের দিকে, 18 প্রথম দিকে। আচ্ছা, সেই সময় আপনার বাড়ি কাঁচা ছিল, তখন আমার বাড়ি কাঁচা ছিল। পরে পাকা করেছেন? পরে পাকা করেছি। তাতে পাকা ধরেন যে এই কটা ঘর আছে, আমরা 8 ভাই আছি। আচ্ছা এটা বাবার বাড়ি। আমরা 8 ভাইয়ের মধ্যে 5 ভাই ভিন্ন আছে আচ্ছা এবং ছোটগুলো যেগুলো আছে বাবা মার সাথে আছে। আচ্ছা এটা যে ছাদ দেখছেন বা পাকা দেখছেন, এটা আমার মা পেয়েছিল। আচ্ছা গভর্নমেন্ট দিয়েছিল আমার মাকে, একবার দিয়েছিল, তখনই পাকা ঘরটা হয়েছিল। আচ্ছা। আর আমরা কিছুটা খেটে খুটে এক দুটা করেছি। তাহলে এই যেগুলো অভিযোগ করছে কি বলবেন? এইগুলো অভিযোগ আমি সম্পূর্ণ বলে মিথ্যা ভিত্তিহীন। ব্যাপারটা হচ্ছে এরা অভিযোগ করার কারণও আছে একটা। বিগত এই 2-3 মাস আগে আমাদের সঙ্গে একটা ঝামেলা হয়েছিল, মারপিট হয়েছিল, সেটার কেসও আছে, এফআইআর হয়ে আছে, থানাতে আছে। ওদের সঙ্গে আমাদের কোনো মানে কথা বলা কারা ওরা করাচ্ছে শত্রুতা আছে। মূলত এই অভিযোগ? হ্যাঁ, কারা করাচ্ছে? এটা করাচ্ছে এগুলো এই আপনার ধানেশ নাম আছে, জামশেদ আলী, তারপরে তাহির শেখ। কেন করাচ্ছে ওরা? এগুলো কেন করাচ্ছে ওরা? এটা শত্রুতা করছে আমাদের সঙ্গে, এমনি কিছু না, শত্রুতা। আচ্ছা, মানে আমাদেরকে সবসময় আমাদের মানে এর জন্য আমাদের মিথ্যা ফাঁসানোর জন্য অপবাদ, আচ্ছা, এগুলো অপবাদ দেওয়ার জন্য করছে। অপবাদ দেওয়ার জন্য। যদিও আবির আলী পাকা বাড়ির কথা স্বীকার করলেও তার বিরুদ্ধে ওঠা দুর্নীতি বা স্বজন পোষণের অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন। তিনি বলেন, বিগত কয়েক বছর আগে বাড়িগুলি সার্ভে করে তালিকা তৈরি হয়েছে। সেই সময় তাদের কাঁচা বাড়ি ছিল, এখন হয়তো তারা পাকা করেছে। আমি বাড়ির নামে কারো কাছে টাকা নিইনি। আমাদের গ্রামবাসীর এটাই অভিযোগ। আমি সবার মুখের মারফতে শুনতে পেলাম কি সবার কাছে টাকা নিয়েছে। আমাদের এখানকার এক্স মেম্বার আবু আলী সবার কাছ থেকে টাকা নিয়েছে, কার কাছে 2000, কার কাছে 2500, কিন্তু ওদের নাম না এসে নিজের আত্মীয়র সবের নাম এসছে। কাকাতো ভাই, চাচা, এইগুলো করে 14খানা আইডি আছে ওনার বাড়িতে, আবু মেম্বার বাড়িতে। আচ্ছা, বলছি কি করে জানলেন কি টাকা নিয়েছে? টাকা নিয়েছে সবার মুখ থেকে শুনলাম। আমি সমাজে থাকি, এই সমাজেরই ছেলে, শুনলো আমাদের টাকা নিয়েছে কিন্তু নাম আসেনি। কোনো প্রমাণপত্র আছে টাকা নিয়েছে? টাকা নিয়েছে এইরকম প্রমাণপত্র কি ওরা বলছে আমরা ওর বাড়িতে গিয়ে বলতে পারবো, কারণ টাকা দিয়েছি, মানে লিখিতভাবে তো কিছু দেয়নি। কতজনের কাছ থেকে এরকম টাকা তোলা মোটামুটি হয়েছে? 5-6 জনের কাছ থেকে নিয়েছে, এরকম রিপোর্ট আছে। আচ্ছা, কিসের জন্য টাকা নেওয়া হয়েছে? এটা বলেছে কি যে আবাস যোজনায় নাম তুলে দেবো, হুম, তো এটা টাকা লাগবে, এই কথা বলে নিয়েছে। শেষমেশ কি হলো? শেষমেশ কি হলো, এখন যেটা ঘরে যেটা সার্ভে চলছে, আমাদের দক্ষিণ চণ্ডীপুর অঞ্চলের যে সেক্রেটারি কমল মণ্ডল, ওনাকে দিয়ে অবৈধভাবে সার্ভে করাচ্ছে। কারণ নিজের পাকা বাড়ি ছেড়ে অন্যদের কারোর বাড়ি গিয়ে সার্ভে করছে। কারা করছে? এরা সব এক্স মেম্বার নিজে থেকে, আর সেক্রেটারি কমল মণ্ডল ওনাকে নিয়ে করছে এগুলো। কেন? আচ্ছা, তাহলে কি উদ্দেশ্য করছে এগুলো? উদ্দেশ্য করছি এইগুলো আমরা সঠিক তদন্ত চাই, যাদের ঘর পাওয়ার যোগ্য তারা যেন ঘর পায়। আর আমি এইগুলো রিপোর্ট করে গ্রামের সবার কাছ থেকে নিয়ে আমি উর্দি কর্তৃপক্ষে জানিয়েছি, বিডিও সাহেব, ডিএম সাহেবকে আমি লিখিতভাবে অভিযোগ করে এসেছি। আচ্ছা, লিখিত অভিযোগ হ্যাঁ, হয়েছে? লিখিত অভিযোগ করেছি। আচ্ছা, এরকম কতটা পরিবার বঞ্চিত রয়েছে যে পাইনি বাড়ি? আমাদের সুখদেবটোলা বুথে এক্স মেম্বারের আত্মীয় ঘনিষ্ঠ ছাড়া কেউ ঘর পায়নি, আচ্ছা, কারো ঘরে নাম কতটা নেই। পরিবার আছে বঞ্চিত? এই পরিবারে মিনিমাম 1200 ভোট আছে, 1250 ভোট আছে, মিনিমাম ধরে নিন 400-500 ফ্যামিলি আছে এখানে, 400 ফ্যামিলি আছে, বঞ্চিত? সবাই বঞ্চিত আছে। কারা লাভবান হয়েছে, কারা পেয়েছে, উপভোক্তা কারা? উপভোক্তায় যা মেম্বার প্রধান, এদের যারা ঘনিষ্ঠ ছিল গত পঞ্চায়েতে, তারাই উপভোক্তা। ব্যুরো নিউজ বাংলা টাইমস।